নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে শুরু হচ্ছে শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ লিখিত। আজ প্রথম পর্ব নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। চলুন আজকের পর্বটি শুরু করা যাক। প্রথম অধ্যায়, মিহিজামে শ্রীম। ঋতুরাজ বসন্ত ধরাধামে অবতীর্ণ হইয়াছে, অলিকুল পুষ্পমধু আহরণে মগ্ন। এই শুভক্ষণে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কাণ্ডারী শ্রীম মিহিজামে বাস করিতেছেন, সঙ্গে বিনয় প্রভৃতি কয়েকজন ব্রহ্মচারী। ভক্ত অলিকুল অমৃতের সন্ধান পাইয়াছেন, তাই এখানে যাতায়াত করিতেছেন। শ্রীমর পর্ণকুটির নির্জন স্থানে অবস্থিত। অদূরে ইষ্টক নির্মিত গৃহে ব্রহ্মচারীগণ থাকেন। কুটিরের দুইটি প্রকোষ্ঠ, একটিতে শ্রীম থাকেন, অপরটিতে ভাণ্ডার, কখনো কেহ থাকেন। পূর্ব দিকের বারান্দায় ক্ষুদ্র দুইটি ঘর দুই পার্শ্বে, একটিতে রান্না হয়, অপরটি স্নান ঘর। পাকা বাড়িতে ভক্তরা আসিলে থাকেন। কুটির পূর্বমুখী, দক্ষিণে গোলাপ প্রভৃতি পুষ্প ও আমরাদি ফলের উদ্যান। কুটিরের সম্মুখে একটি জম্বু বৃক্ষ আছে, তাহার চারিদিকে গোলাকার ইষ্টক নির্মিত একটি বেদিকা রহিয়াছে। উহাতে বসিয়া ভক্তগণ সঙ্গে শ্রীম ভাগবত পাঠ, শ্রবণ ও কীর্তন করিয়া থাকেন। অদূরে প্রান্তরে উত্তর দিকে একটি অশ্বত্থ বৃক্ষ রহিয়াছে, তাহার তলে বসিয়া শ্রীম ধ্যান করেন এবং ভক্তগণ সঙ্গে মাঝে মাঝে পবিত্র ধ্বনি রচনা করিয়া ঈশ্বর ধ্যানে মগ্ন হন। বিশ্রাম লাভ ও নির্জনে ঈশ্বর চিন্তা, এই জন্যই এবার শ্রীমর মিহিজামে আগমন। এই উপলক্ষে কতকগুলি ভক্তের ধর্মজীবনের ভিত্তিমূলক সুপ্রতিষ্ঠিত হইয়া গেল। ভক্তগণ ডাক্তার কার্তিকচন্দ্র বক্সী প্রভৃতি মধ্যে মধ্যে কলিকাতা হইতে আসিয়া দুই একদিন ঈশ্বর চিন্তা করিয়া পুনরায় চলিয়া যান। বেলুড় মঠের স্বামী বিশ্বানন্দ, রাঘবানন্দ প্রভৃতি সন্ন্যাসীগণও কখনো কখনো যাতায়াত করেন। শ্রীরামকৃষ্ণ উপদেশ দিতেন, ভক্তদের মধ্যে মধ্যে নির্জন বাস করা উচিত। গুরুদেবের এই উপদেশ আজীবন শ্রীম পালন করিয়া আসিতেছেন। এক্ষণে মিহিজাম আগমনেরও অন্যতম কারণ ইহাই। অপর কারণও বিদ্যমান। অল্পদিন মধ্যে শ্রীরামকৃষ্ণ পরিবারের কতকগুলি উজ্জ্বল মণি পরপর খসিয়া পড়িলেন। প্রথমে চলিলেন ঠাকুরের প্রেমের ঘনমূর্তি অতি শুদ্ধ মহালক্ষ্মীর অংশসম্ভূত স্বামী প্রেমানন্দ। তারপর চলিলেন শ্রীরামকৃষ্ণের অদ্ভুত সন্তান মহাযোগী স্বামী অদ্ভুতানন্দ। তারপর অন্তর্ধান করিলেন শ্রী শ্রী মা, এই সংঘের প্রাণ স্বরূপিণী জগজ্জননী। আবার কিছুকালের মধ্যে শ্রীরামকৃষ্ণ গগনের অপর দুইটি জ্যোতিষ্ক কক্ষচ্যুত হইল। একটি ঠাকুরের মানসপুত্র অধ্যাত্মস্তম্ভ স্বামী ব্রহ্মানন্দ, অপরটি তপমূর্তি সুখদেব তুল্য স্বামী তুরীয়ানন্দ। শ্রী শ্রী মায়ের শরীর ত্যাগের পর হইতে প্রায় ৭০ বর্ষীয় শ্রীম যেন মাতৃহীন বালকের ন্যায় শরীর ধারণ করিয়া আসিতেছেন। কখনো কখনো আক্ষেপ ভরে আপন মনে বলিয়া যাইতেন, যিনি সুদীর্ঘ ৩৫ বৎসর কাল আমাদের রক্ষা করে এসেছেন, সেই মা চলে গেলেন। ঠাকুরকে আমরা পেয়েছিলাম মাত্র ৫ বৎসর, কিন্তু মা ৩৫ বৎসর ধরে আমাদের লালন পালন করে এসেছেন, তিনি চলে গেলেন। এই সকল ঘটনা পরম্পরায় শ্রীমর শরীর মন যেন ভাঙিয়া পড়িল। তাই বিশ্রাম লাভের প্রয়োজন।
তজ্জন্যই তাহার মিহিজামে আগমন। মিহিজামে তখন সবেমাত্র বিদ্যাপীঠ স্থাপিত হইয়াছে কয়েকজন নিঃসম্বল সাধু ব্রহ্মচারী দ্বারা। তাহারই অধ্যক্ষ ব্রহ্মচারী বিদ্যাচৈতন্যের সাদর ও সশ্রদ্ধ আমন্ত্রণে শ্রীম এখানে আসিয়াছেন। ব্রহ্মচারী বিদ্যাচৈতন্যই পরে পরিচিত হন স্বামী সদ্ভাবানন্দ নামে। এই শিশু শিক্ষা প্রতিষ্ঠানটি প্রবীণ শিক্ষাব্রতী শ্রীমর স্নেহোপদেশে বর্ধিত। 2-3টি বালক লইয়া এই বিদ্যাপীঠের কার্য আরম্ভ হয়। ব্রহ্মচারীগণই একাধারে ইহাদের শিক্ষক, বন্ধু ও মাতা। বৃক্ষতলে ভূমিতে বসিয়া ছেলেরা পড়ে, আর থাকে একটি পরিত্যক্ত ভগ্ন গৃহে সাধুদের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের অন্যতম অন্তরঙ্গ পার্ষদ শ্রীম প্রথমে কিছুদিন এই আশ্রমে বাস করেন। ইহাই অধুনা বিখ্যাত দেওঘর শ্রীরামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ভিত্তি। এই কালে শ্রীমর ব্রহ্মচারী ও ভক্তগণ সঙ্গে বাস দেখিলে সততই প্রাচীন বৈদিক যুগের সশিষ্য ঋষিগণ সেবিত তপবনের কথা মনে হইত। ভৃগু, পিপ্পলাদ কিংবা আরুণী ঋষি যেন শরীর ধারণ করিয়া আবার আসিয়াছেন। ভক্তগণের কেহ কেহ এরূপভাবে তপবনে ঋষি সঙ্গে বাস করিবার ইচ্ছা আবাল্য পোষণ করিয়া আসিয়াছেন। এই আশ্রমে কোনো ভৃত্য নাই। ব্রহ্মচারীগণ প্রাচীন তপবনের আদর্শে যাবতীয় কার্য নিজ হস্তে সম্পন্ন করেন। বর্তমান সভ্য জগতের কোনো উপকরণ প্রায় এখানে দৃষ্টিগোচর হয় না। রন্ধনের জন্য মৃন্ময় পাত্র আর ভোজনের জন্য বনজাত শালপত্র, শয্যাও ভূতলে, উপবেশন সামান্য আসনে। কেবল বার্ধক্যবশত শ্রীমর জন্য একটি তক্তপোষ, 2-1টি থালা ও বাটি রহিয়াছে। আহার্যের মধ্যে ডাল ভাত। শ্রীম নিজে দিনে দুধ ভাত, রাত্রে দুধ রুটি আহার করেন। ব্রহ্মচারীগণ ভাত আর মুগ ডাল সিদ্ধ করিয়া কিঞ্চিত হরিদ্রা ও লবণ সহযোগে আহার করেন। গব্য ঘৃত যৎসামান্য সকলেই গ্রহণ করেন। কলিকাতা হইতে ভক্তগণ বিবিধ খাদ্যদ্রব্য পূর্ণ পার্সেল সেবার্থ প্রেরণ করেন, কিন্তু শ্রীম এই সমস্তই ব্রহ্মচারীগণ দ্বারা পার্শ্ববর্তী গৃহসমূহে বিতরণ করিয়া দেন। দরিদ্র সাঁওতাল বালক বালিকাগণও তাহার অংশ পাইয়া থাকে। শ্রীম বলেন, এখানে তপস্যার্থ আগমন। লাইফ সিম্পলিফাই করিতে না পারিলে তপস্যা হয় না। অভাব বোধ যত কমিবে ততই ঈশ্বরীয় আনন্দ উপভোগ করিতে পারিবে। প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং, ইহাই ভারতের ঋষিগণের আদর্শ। এই আদর্শের বলেই ভারতের সনাতন সভ্যতা আজও নানা বাধা বিঘ্নের ভিতর দিয়া মস্তক উন্নত করিয়া রহিয়াছে। এই আশ্রমে সময় নির্ণায়ক একটি ঘড়িও রাখিতে দেন নাই। শ্রীম বলেন, পূর্বে ঋষিগণ সূর্যকে অবলম্বন করিয়া দিবাভাগের যাবতীয় কার্যক্রম নিরূপণ করিতেন। রাত্রিতে ধ্রুবতারা ঘড়ির কাজ করিত। এখানে ট্রেনের যাতায়াত ঘড়ির কার্য করিয়া থাকে। আশ্রমের যাবতীয় কার্যক্রম শ্রীম বিভাগ করিয়া দিয়াছেন। তিনি বলেন, স্নানাহারাদির কার্য যত শীঘ্র হয় শেষ করিয়া ঈশ্বর চিন্তা করো। দিনের বেলা 11টা আর রাত্রিতে 9টার মধ্যে আহারাদি সম্পূর্ণ করেন। শ্রীম নিজে ব্রহ্মচারীগণকে উপনিষদ, গীতা, চণ্ডী, ভাগবত ও কথামৃত প্রায় নির্দিষ্ট সময়ে শ্রবণ করাইয়া থাকেন। আর তাহাদিগকে প্রভাতে ও অপরাহ্নে দূর দূর প্রান্তরে নির্জনে একাকী ধ্যানার্থ প্রেরণ করেন। ভক্তগণ কেহ কেহ এখানে বাস করিয়া বাহিরের জগৎ যেন ভুলিয়া গিয়াছেন, সর্বদা এক আনন্দময় ধামে বাস করিতেছেন। মন সদাই উচ্চভূমিতে স্বচ্ছন্দে বিচরণ করিতেছে। পবিত্র ঋষিসঙ্গের ইহাই ফল।
আজ 29শে ফাল্গুন 1329 সাল, ইংরেজি 13ই মার্চ 1923 খ্রিস্টাব্দ, কৃষ্ণপক্ষের একাদশী, মঙ্গলবার। আগামীকাল বারুণী। রাত্রি 10টার সময় একটি ভক্ত কলিকাতা হইতে আসিয়াছেন। এই স্থান কলিকাতা হইতে 144 মাইল, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে লাইনের উপর একটি ক্ষুদ্র পল্লী বিশেষ। ইহা সাঁওতাল পরগনার অন্তর্গত একটি স্বাস্থ্যাবাস। রাত 10টায় সব নীরব হইয়া গিয়াছে। ভক্তটি বিনয় বিনয় বলিয়া দরজায় করাঘাত করিতেই অপর প্রকোষ্ঠ হইতে শ্রীম বাহির হইয়া আসিলেন। এখনও অল্প শীত থাকায় শ্রীমর মাথায় একটি গরম কমফোর্টার রহিয়াছে। শ্রীম দীর্ঘাকৃতি, সুদৃঢ় বপু ও গৌরবর্ণ। তাহার ললাট উন্নত, বক্ষ সুবিস্তৃত, বাহু আজানুলম্বিত আর সম্মুখ প্রসারী বিশাল নয়নদ্বয় অনুক্ষণ প্রেমানুরঞ্জিত। আবক্ষ বিলম্বিত শ্বেত শ্বশ্রুশোভিত তাহার দিব্য বদনমণ্ডলে এক প্রশান্ত অতি গম্ভীর ভাব বিরাজমান। সৌম্য দর্শন, সুরসিক ও মধুরভাষী রামকৃষ্ণ ভাববিভোর এই মহাযোগী অহর্নিশ রামকৃষ্ণ গুণগান করিবার জন্যই যেন জীবন ধারণ করিতেছেন। মহাজ্ঞানী মহামনীষী হইয়াও তিনি নিরভিমান বিগ্রহ। এই নরদেবকে দর্শন করিয়া ভক্তের হৃদয় মন আনন্দে পরিপূর্ণ হইল। তিনি আপন মনে ভাবিতেছেন, হরি প্রেমোন্মত্ত নারদ ব্যাস তুল্য পূর্ণকাম ছিন্ন সংশয় বর্ষিয়ান এই মহর্ষি কেন এই নির্জন পর্ণকুটিরে বাস করিতেছেন? কেন এই কঠোর জীবন? কেনই বা এই তপতন্ময়তা? ইহা কি হরিরস পান মাদকতা? ইহাই কি অহৈতুকী ভক্তি? তাই বুঝি ভগবান ব্যাসদেব বলিয়াছেন, আত্মারামাস্ত মুনয় নিগ্রন্থা অপুরুক্রমে কুর্বন্ত হেতুকিং ভক্তিং ইত্থম্ভূত গুণ হরি। আশ্রমে এখন 3-4 জন ভক্ত আছেন। প্রণাম ও প্রাথমিক সম্ভাষণাদির পর শ্রীম ব্যস্ত হইয়া পড়িলেন নবাগতের আহারের জন্য। ভক্তটি বারবার বলিতেছেন, আজ একাদশী, আমার উপবাস, যা খাবার তা খেয়ে এসেছি। কিন্তু শ্রীম ভক্তের সঙ্গে আনিত ফল ও মিষ্টি হইতে 2টি কমলালেবু, 2টি সীতাভোগ ও 3টি মিহিদানা নিজ হস্তে লইয়া শালপাতায় রাখিয়া ঠাকুরকে নিবেদন করিলেন। শ্রীম প্রসাদ গ্রহণ না করিলে নবাগত খাইতেছেন না দেখিয়া 2-3টি কমলালেবুর কোষ রাত্রি 11টার সময় গ্রহণ করিলেন। ভক্ত ঠাকুরের সামনে বসিয়াই প্রসাদ খাইতেছেন। শ্রীম কলিকাতার ভক্তগণের সংবাদ লইতেছেন। আহারান্তে শালপাতাটি ফেলিবার জন্য ভক্ত বাহিরে আসিয়াছেন। ঘরে পুনঃপ্রবেশ করিয়া দেখিলেন শ্রীম নিজ হস্তে উচ্ছিষ্ট স্থান জল সংযোগে শুদ্ধ করিতেছেন। ভক্ত অবাক হইয়া ভাবিতেছেন, ব্রহ্মদ্রষ্টা মহাপুরুষগণের সকল ব্যবহার বাস্তবিকই অসাধারণ। দ্বিতীয় অধ্যায়। লক্ষ্য ঈশ্বর লাভ, নিষ্কাম কর্ম উপায়। একটি ব্রহ্মচারী কুটির প্রাঙ্গণ সম্মার্জনী হস্তে পরিষ্কার করিতেছেন। শ্রীম তাহাকে অন্তরালে ডাকিয়া কিছু বলিলেন। ব্রহ্মচারী ক্ষিপ্র গতিতে স্নান সমাপন করিয়া ঠাকুর ঘরে প্রবেশ করিলেন। বেলা অনুমান সকাল 8টা। ঠাকুর ঘর শ্রীমর শয়নগৃহেরই একাংশ, একটি পর্দা দ্বারা পৃথক করা। সম্মুখে একটি প্যাকিং বাক্স বস্ত্র দ্বারা আবৃত করিয়া তাহার উপর মাটির একটি বালগোপালের মূর্তি আর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের একটি ছবি রাখা হইয়াছে। ঠাকুরদের ছবি দক্ষিণাস্য। ভক্তগণ ঠাকুরদের আসনের সামনে মেঝেতে কম্বলে উপবেশন করিলেন। দেবমূর্তি ও কম্বলের মধ্যস্থলে
3-4 হস্ত পরিমিত স্থান। মধ্যস্থলে পূজারী বসিয়া ফল মিষ্টি নিবেদন করেন। পূজারীর ডান ও বাম দিকে 2খানা আসন পাতা থাকে, তাহাতে বসিয়া ধ্যান হয়। বাম হস্তের আসনখানাতে শ্রীম নিত্য বসেন। সকাল সন্ধ্যায় ধূপ দেওয়া হয়। মধ্যাহ্নে ফুল এবং ফল ও মিষ্টি ভোগ নিবেদন করা হয়। উপনিষদ ও কথামৃত সকাল ও সন্ধ্যায় এই স্থানে বসিয়া শ্রীম পাঠ ও ব্যাখ্যা করেন। কখনো অপরে পড়েন, তিনি ব্যাখ্যা করেন। কোনো আড়ম্বর নাই এই ঠাকুর ঘরে, কিন্তু কি যেন এক অপূর্ব মন প্রাণ উন্নতকারী পবিত্র আবহাওয়ায় গৃহটি মণ্ডিত। যে প্রবেশ করে সেই ইহা হৃদয়ে অনুভব করিতে পারে। গঙ্গা সলিলে অবগাহনে শরীর যেমন শীতল হয়, তেমনি এই ক্ষুদ্র অনাড়ম্বর ঠাকুর ঘরে প্রবেশ করিলেও মন অতি উচ্চ পবিত্রভাবে অভিভূত হইয়া আনন্দে পরিপূর্ণ হয়। শ্রীম নিজ আসনে উপবিষ্ট। ইঙ্গিতে ব্রহ্মচারীকে তাহার সম্মুখে আসন গ্রহণ করিতে আদেশ করিলেন। উভয়ে ধ্যান করিতেছেন প্রায় 1 ঘণ্টা। মঠের ভক্ত পুলিন মিত্র ও তাহার জামাতা রণদা কম্বলে ঠাকুরের সামনে আসিয়া বসিলেন। রণদা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরীক্ষা পাশ করিয়াছিলেন। পুলিন সাংসারিক কোনো এক অনভিপ্সিত অবস্থায় পতিত হইয়া অশান্তি ভোগ করিতেছেন। শ্রীমকে বলিতেছেন, আচ্ছা মাস্টার মহাশয়, ঠাকুর আমাদের এই বিপদ দেন কেন? শ্রীম উত্তর করিলেন, তরঙ্গ না থাকলে শক্ত নাবিক হওয়া যায় না। এভরিওয়ান ইজ আ পাইলট ইন আ কাম সি। তাই বিপদের প্রয়োজনীয়তা। বিপদ আপদের ভিতর দিয়েই সত্যের পথ। দেখুন, সংসারে যারা বড়, তাদের কত বিপদের মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্লেইন সেইলিং লাইফ উইকনেসের আড্ডা। ঈশ্বর যাদের বড় করবেন তাদের বিপদে ফেলেন। মকরধ্বজ তৈরি হবে আগুনে পুড়ে অগ্নিবৃষ্টির ভিতর দিয়ে। তরঙ্গ শক্তি বৃদ্ধি করে। গুরু বা গুরুস্থানীয়দের জীবনের ঘটনাগুলি পুঙ্খানুপুঙ্খরূপে দেখতে হয়, চিন্তা করতে হয়। কত বিপদের ভিতর দিয়ে গিয়ে তবে ওরা অত বড় হয়েছেন। তবেই নিজেরও শক্তি বাড়বে ও মনে বল আসবে। দেখুন না মহারাজের জীবন তথা স্বামী ব্রহ্মানন্দের জীবন। তিনি স্ত্রীর জন্য কত ভাবতেন, সেই স্ত্রীকে পরিত্যাগ করে সন্ন্যাসী হলেন। আবার তার মৃত্যুর কথা শুনলেন পরিব্রাজক অবস্থায় লাহোরে টেলিগ্রামে। শুনে আকাশের দিকে চেয়ে রইলেন। আবার বৃন্দাবনে তপস্যা করেছেন কুসুম সরোবরে। কি কঠোর তপস্যা! সামান্য রুটি ভিক্ষা করে জীবন ধারণ। দিনের রুটি রাত্রিতে জলে ভিজিয়ে আহার। অত তরঙ্গের ভিতর দিয়ে গিয়ে তবে তো অত বড় হয়েছেন। তা মহারাজ, ইহা করবেন না তো কি? যিনি নিজের গুরু পরমহংসদেবের মুখে সর্বদা শুনেছেন, বাবা, ভগবান দর্শন মনুষ্য জীবনের উদ্দেশ্য, উহা না হলে জীবন বৃথা। শ্রীগুরুর কথা শুনে অত কষ্ট ও বিপদের ভিতর দিয়ে গিয়েছেন বলেই অত বড় হয়েছেন। পরমহংসদেব বলতেন কিনা, অন্তরঙ্গদের মাইরি বলছি, আমার চিন্তা যে করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। আমার ঐশ্বর্য জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, প্রেম, সমাধি। গুরুর জীবন আলোচনা করতে হয়, তবে শক্তি বৃদ্ধি হবে। কিছু করলুম না আর অমনি ফস করে হয়ে যাবে, এ কেমন কথা? সম্মুখে সংসার তরঙ্গ, মধ্যে গুরু উপদেশ, অন্তে ঈশ্বর লাভ। পুলিনবাবু শ্রী মহারাজের মন্ত্র শিষ্য। এখন অন্য কথা হইতেছে। রণদা একজন বিলিতি হিস্টোরিয়ান 6 গ্রেট মেন নাম দিয়ে একটি পুস্তক লিখেছেন। তাতে ঠাকুরের নাম নাই। শ্রীম, ঠাকুরের কি তুলনা আছে যে লিখবে? ওরা জানবে কেমন করে? ওদের দোষ কি? তার তুলনা তিনি নিজেই। স্বামীজির তুলনা করতে গিয়েই জুড়ি মিলে না
ভক্ত ঠাকুরের। পুলিন। শুনেছি রাজপুতানায় স্বামীজি বিভিন্ন ভাষায় অকাট্য যুক্তি দ্বারা ধর্মতত্ত্ব ব্যাখ্যা করে লোকদের মুগ্ধ করেন। নিরঞ্জন স্বামী স্বামীজির প্রশংসা করেন তাতে। স্বামীজি নাকি শুনে বললেন, শালা খালি বিবেকানন্দ বিবেকানন্দ করে, জানিস গুরু প্রসাদেন জিহ্বাগ্রে মে সরস্বতী। আর জানিস, আউট অফ আ হ্যান্ডফুল অফ ডাস্ট লাখস অফ বিবেকানন্দা ক্যান বি মেড বাই হিম, দিস রামকৃষ্ণা। এক মুষ্টি ধূলিকণা থেকে শ্রীরামকৃষ্ণ লক্ষ লক্ষ বিবেকানন্দ তৈরি করতে পারেন। আরও শুনেছি মিস্টার সেভিয়ার কাশ্মীরে যাবার জন্য অযাচিতভাবে 800 টাকা দেন। স্বামীজি অর্ধেক রেখে অর্ধেক ফেরত দেন। কি নির্লোভ! শ্রীম। তা হবে না। স্বামীজি ঠাকুর ছাড়া কিছু জানতেন না। একবার তাঁর লিখিত আরাত্রিক ও স্তব পড়ে দেখবেন। স্তবে বলেছেন, তস্মাৎ ত্বমেব শরণম মম দীনবন্ধ। আবার বলেছেন, মর্তামৃতং তব পদং মরণর্মি নাশং। অর্থাৎ যে তাঁর চিন্তা করে তাকে আর জন্ম মরণ চক্রে পতিত হতে হয় না, মৃত্যু ভয় দূর হয়। স্বামীজি বলবেন, তাতে আর আশ্চর্য কি? বেলা 11টা হইতে চলিল, আহারের আহ্বান আসিল। এদিকে আবার পুলিনবাবুর ভজনের আয়োজন হইয়াছে। সাধারণত 11টার মধ্যে আহারাদির সব শেষ হইয়া যায়। শ্রীম বলিতেছেন, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন। স্থূল আহারই জীবন ধারণের একমাত্র উপকরণ নহে। পুলিনবাবু সুমিষ্ট স্বরে হারমোনিয়াম সংযোগে চণ্ডীর স্তব গান করিতেছেন। প্রান্তরে অশ্বত্থ মূলে শ্রীম একটি ভক্ত সঙ্গে কম্বলাসনে উপবিষ্ট রহিয়াছেন। ভক্তটি ল পড়িয়াছেন। পরমার্থ সুহৃদ কেহ কেহ তাহাকে উপদেশ দিয়াছেন লয়ের সহিত সম্পর্ক পরিত্যাগ করিতে। তিনি শ্রীমর সহিত এ বিষয়ে কথাবার্তা কহিতেছেন। শ্রীম সমস্ত কথা শুনিয়া বলিতেছেন, ল পড়া নিয়ে কেন? কোনো কর্মেই আপত্তি হতে পারে না, যদি বিদ্যার সংসারের জন্য হয়। যা ভালো লাগে তা নিষ্কাম হয়ে করলে দোষ নাই। ঠাকুর সব করাচ্ছেন তার কাজের জন্য। লতে অনেক শিক্ষা করবার আছে। হিন্দু ল, মোহামেডান ল, ল অফ সাকসেশন, জুরিসপ্রুডেন্স, এসব তো খুব ভালো জিনিস। অল্প বিস্তর সকলেরই জানা উচিত। ল প্রভৃতি সব কর্ম করা যায় নিজে ইন্টারেস্ট না নিলে। তার লীলা আস্বাদনের জন্য করছি এই ভেবে করা। এই ল পড়ছ, তোমাকে হয়তো কোনো নিউজ পেপারের কাজে রাখতে পারেন। যেমন বেদান্ত কেশরী ক্রিটিসিজমের সময় ল জানার দরকার হয়। তার কাজ আমরা কতটুকু দেখতে পাই। যাজ্ঞবল্ক্য ত্যাগী সন্ন্যাসী, তিনি ল নিয়েছিলেন। আবার মনুও ল রেখেছিলেন। এরা সব ল রেখেছিলেন শ্রী ভগবানের কাজ জেনে, তার সমাজ সংরক্ষণের জন্য। ল পড়া প্রভৃতি সব কাজেরই একটা রিলেটিভ ভ্যালু আছে, অ্যাবসলিউট ভ্যালু নয়। ঠাকুর ল পড়াচ্ছেন। লয়ারদের মধ্যে হয়তো তোমার দ্বারা কাজ করাতে পারেন। সব জানা থাকলে তখন কথা বলা সহজ হয়। যেমন ল অফ এভিডেন্স, সাক্ষ্যবিধি, ক্রিমিনাল প্রসিডিওর কোড, ফৌজদারি আইন, সিভিল প্রসিডিওর কোড, দেওয়ানি আইন। এসব জানা থাকলে উকিলদের দেখানো যায়, তোমরা যা করছো এতে মনুষ্যত্বের খর্ব হয়, ছোট হয়ে যায় মন। সব করব, কিন্তু নিজে বেনিফিট নেব না। ইহা কর্মযোগের আইডিয়াল। দেখো না, স্বামীজি কত পড়েছিলেন। হিস্ট্রি, লিটারেচার, সায়েন্স, অ্যাস্ট্রোনমি, ল, আরও কত কি। কত লোকের কন্ট্যাক্টে এসে ডিল করতে হয়েছে। সব জানা না থাকলে কি করে কথা বলতেন? কোয়ালিফিকেশনস থাকা ভালো, এগুলি ইকুইপমেন্ট বিশেষ। ল পড়া ভালো, কিন্তু প্র্যাকটিস করতে নেই। অর্থের জন্য সত্যকে মিথ্যা করা উচিত নয়। তোমার যা ভালো লাগে তাই করবে।
প্রকৃতিতে যা আছে তা করতেই হবে। অর্জুনকে শ্রীকৃষ্ণ এ কথাই বলেছিলেন। ক্ষত্রিয়ের কাজ তোমাকে করতেই হবে, আমি বলি আর নাই বলি, তবে করবার পথ ও কৌশল বলে দিচ্ছি। নিষ্কাম হয়ে করবে যা করো, নাম যশের জন্য নয়, রাজ্যের আশায় না, শুধু ভগবান লাভের জন্য। করাচ্ছেন করছি বলা, যেখানে না পারি আর যেখানে পারি সেখানে নিজের অহংকার প্রকাশ তাতে চলবে না। পারা না পারা সবই তিনি করাচ্ছেন, তার উপর ভার দিলে তিনি সব দেখেন। ঠাকুর বেশ গল্প একটি বলতেন। একজন হরিনামে বিভোর হয়ে রাস্তায় চলছে, হুঁশ নাই, তাই ধোপার কাপড় মারিয়ে ফেলেছে। ধোপা লাঠি নিয়ে মারতে এসেছে। বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ সিংহাসনে বসা, হঠাৎ নারায়ণ উঠে কোথায় চলে গেলেন। একটু পরেই আবার ফিরে এলেন। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, এই চলে গেলেন আবার ফিরে এলেন? নারায়ণ বলছেন, আমার ভক্ত হরিনামে বিভোর হয়ে ধোপার কাপড় মারিয়ে দিয়েছিল, বাহ্যজ্ঞান ছিল না। ধোপা মারতে গিয়েছিল, তাই তাকে রক্ষা করতে গিয়েছিলাম, কিন্তু যখন দেখলাম তার জ্ঞান ফিরে এসেছে আর আত্মরক্ষার জন্য হাতে পাথর নিয়েছে, তখনই ফিরে এলাম। সম্পূর্ণ ভার তাকে দিলে তিনি সর্বদা রক্ষা করেন। রামও বলবো, কাপড়ও তুলব, এ হলে হয় না। এক ব্যক্তি নদী পার হবার সময়ে পরনের কাপড় গুটাচ্ছে আর বলছে, রাম পার করো। পার থেকে অপর একজন বলল, ভাই তোমার রাম নাম মুখেই, মনে তো কাপড় বাঁচাবার চেষ্টা। হয় সর্বান্তকরণে রাম রাম করো, অথবা নিজে চেষ্টা করো। যতক্ষণ তার উপর ভার ততক্ষণ তিনি দেখেন। ঠাকুর আরেকটি গল্প বলতেন। একটি দেয়ালের উপর একটি নেউল বসে আছে, বেশ আরামে, কোনো কষ্ট নেই। যেই লেজে একটা ইট বেঁধে দেয়া হলো, অমনি যত যন্ত্রণা। মানুষও বেশ আছে, কিন্তু কর্মের বোঝা লেজে বেঁধেই যত যন্ত্রণা। ঈশ্বর এই সংসারে উকিল, পুলিশ, জজ, আদালত সব করেছেন। লটাও ইন রিলেশন টু গড পড়লে এ দিয়েও তাঁর লীলা বোঝা যায়। দেখো না, কত বড় বড় ঋষিরা এ নিয়েছিলেন। মনু, যাজ্ঞবল্ক, পরাশর, ব্যাস, বৃহস্পতি প্রভৃতি কত ঋষি। ঠাকুরের একটি মহাবাক্য আছে, নিজের প্রাণ নরুনেই নেওয়া যায়, অন্যকে মারতে হলে ঢাল তরোয়ালের দরকার। শুধু নিজের জন্য হলে ল, সায়েন্স, লিটারেচার এসবের দরকার হয় না, কিন্তু অপরকে মারতে হলেই, অর্থাৎ জগতের লোক শিক্ষার জন্য এগুলির দরকার। স্বামীজির কত নলেজ ছিল, তবে তো দিগ্বিজয় করে এলেন। যে যেরকম লোক তার সঙ্গে সেইরূপ কথা বলে, সেইভাবে বুঝিয়ে। ঈশ্বরের কাজ আমরা কতটা বুঝতে পারি। আমার ডায়েরি লেখার অভ্যেস আগে থেকেই ঠাকুর করিয়ে নিলেন। হেয়ার স্কুলে 3rd ক্লাসে যখন পড়ি 1867-তে, তখন থেকে ডায়েরি লিখছি ক্রমাগত। দৈনন্দিন কি করলাম, কোথায় গেলাম, এই সব। আর 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারির শেষে ঠাকুরের দর্শন হলো, তখন এই অভ্যেসটা কাজে এলো। রেস্ট্রোস্পেক্টিভ ওয়েতে অতীত জীবনটা দেখলে বোঝা যায় সব তিনি করাচ্ছেন। যাকে দিয়ে যা করাবেন পূর্ব থেকেই সব ঠিক করে রাখেন ও তা করান। অনেকেই তো ছিলেন, কিন্তু আমার দ্বারাই ডায়েরি লেখালেন, তবে তো এই বই বের হলো, অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। 15 বছর শিক্ষানবিশ খাটতে হয়েছিল। ওতে কত উপকার হতো, স্মৃতিশক্তি তীক্ষ্ণ হতো, লিখবার কৌশল বাড়ত। 6-7 ঘন্টা, এমনকি সারাদিনের ঘটনা পরপর রাত্রিতে মনে পড়ত। এমনতর করেছিলেন ঠাকুর। গানগুলিরও একে একে প্রথম পদ মনে রাখতে চেষ্টা করতাম। তাই বলি, তাঁর কাজ আমরা কতটা বুঝি। আর এইসব কাজেরই এটা রিলেটিভ ভ্যালু আছে, কিন্তু আইডিয়াল অ্যাবসলিউট। তার দর্শন লাভের জন্যই এইসব আয়োজন। নিষ্কামভাবে এসব কর্ম করতে করতে চিত্ত শুদ্ধ হলে তার দর্শন হয়। তখনই মনুষ্য জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্যের সিদ্ধি
আর কর্মেরও পরিসমাপ্তি। 3. শ্রীম ইচ্ছা করেন এই ভক্তটি মঠে যোগদান করিয়া সন্ন্যাসী হন, কিন্তু ভক্তের ইচ্ছা শ্রীমর কাছে থাকেন। তাই মঠ জীবনের উচ্চ আনন্দময় উদ্দেশ্যের কথা তার নিকট কীর্তন করিতেছেন। শ্রীম: তোমার কোনো সাধু ফ্রেন্ডের সঙ্গে কিছু আলাপ হলো? ভক্ত: আগে হয়েছিল গঙ্গার উপর স্টিমারে। তিনি বললেন, চলে এসো, আর দেরি না হয়। আর বললেন, মরাল অব্লিগেশনের কথা ভাবলে রিলিজিয়াস লাইফ লিড করা যায় না। ঘরবাড়ির সব সুবন্দোবস্ত করে ধর্মজীবন যাপন এ প্রায়ই হয়ে ওঠে না। অত ভেবো না, চলে এসো। শ্রীম: ঠিক বলেছেন, ঠিক বলেছেন। মরাল অব্লিগেশনের কথা ভাবলে হয়ে ওঠে না। তার তো শেষ নাই অব্লিগেশনের, কর্তব্যের। একটার পর একটা হিসেব করে ত্যাগ হয় না, তাই রোখ চাই। মঠে আজকাল কত ভালো লোক আসছেন, আর এখনকার সন্ন্যাস জীবন, সন্ন্যাসা লাইফ অফ প্রেজেন্ট বড়ই সুন্দর। কলিতে অন্নগত প্রাণ কিনা, তাই যেন বোর্ডিং হাউসে থাকার মতো। স্বামীজি বলতেন, মঠ করা কেন? না, যাতে ছেলেরা এসে এক মুঠো খেতে পায় আর সৎ জীবনযাপন করতে পারে, তার জন্যই মঠ স্থাপন। বোর্ডিং হাউসের মতো থাকা বটে, কিন্তু ওখানকার আইডিয়াল অতি উচ্চ। ঈশ্বর লাভ পার্থিব কিছু নয়। ঈশ্বর এই পার্থক্য আর একটু স্নেহ ত্যাগ করা। তা আবার বাড়ির খবরও পোস্টকার্ড লিখলে পাওয়া যায়। অতি স্নেহপ্রবণ হলে হয়তো 2-1 দিন গিয়ে বাড়িতে থেকেও আসা যায়। লাভ সবই। পেটে খেলে পিঠে সয়। না হয় করতেই হলো একটু কাজ, সেও ঠাকুরের কাজ, তার সেবা, এই বুদ্ধিতে করা। যেমন রিলিফ ওয়ার্ক, দুস্থ সেবা, লাইব্রেরি দেখা, ঔষধ দেওয়া, পড়ানো, পত্রিকা লেখা, ঠাকুর সেবা, সাধু সেবা, এইসব। যতই সুবিধা পাওয়া যাচ্ছে, তার তুলনায় এসব কাজ অতি সামান্য। নিত্য সাধুসঙ্গ ও শ্রী ভগবানের সান্নিধ্যে থাকা এ কম সৌভাগ্যের কথা? কত বড় আশ্রম, সন্ন্যাস আশ্রম, কত বড় আদর্শের সংস্পর্শে থাকা। মঠের আদর্শ ঠাকুর কিনা অবতার, অর্থাৎ অখণ্ড সচ্চিদানন্দ মানুষ শরীর ধারণ করে এসেছেন। এখন বড্ড সুযোগ, চারিদিক আধ্যাত্মিকতায় ভরপুর। ঠাকুর বলতেন, বান এলে ডাঙায়ও 1 বাঁশ জল। এখন বড্ড সুযোগ। আহা, কত স্থানেই মঠ হচ্ছে। তিনি লোকের সুবিধার জন্য এসব করাচ্ছেন। বেলুড়, ঢাকা, মাদ্রাজ, কাশী, মায়াবতী, কত জায়গায় হয়েছে, আবার আমেরিকায়। এসব মঠের সঙ্গে যারা সম্পর্ক রাখবে, তাদের পরম কল্যাণ হবে। নিত্য সাধুসঙ্গ করতে হয় কষ্ট করে, আর প্রকৃতির সঙ্গে যুঝতে হয় গুরুর উপদেশ নিয়ে। সাধুসঙ্গ করতে করতে মন স্থির হয়। মন স্থির হলে সব হয়ে গেল। যেমন বহু কষ্ট করে প্রথমে বেহালার বাজনা শেখে। একবার শেখা হয়ে গেলে তখন আবার ঘরে বসেও একা একা বাজাতে পারে, কিন্তু শিখতে হয় কষ্ট করে। আপনারা শুনছিলেন শ্রীম দর্শন প্রথম পর্ব। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমাদের পর্বটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই জানাবেন, এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি আপনাদের বন্ধু এবং পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।